রোমে আসার পর আরেকটা জিনিস দেখে আপনাদের খারাপ লাগবে, বিশেষ করে কলেজিয়ামের পাশে দেখবেন বিভিন্ন মানুষ এখানে সাহায্য চায়। এই যে উনি এক ভদ্রলোক রয়েছে, উনি কিন্তু এই যে এখানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে উনি সাহায্য যাচ্ছে, বুঝছেন? ওখানে বিভিন্ন মানুষের কাছে সাহায্য যাচ্ছে। উনি শুধু না, এখানে আমি অনেকেরই দেখেছি, দেখছি এখানে ওই ভিক্ষা করার জন্য। কলেজিয়ামের পাশে এসে মানে সারাদিন যখন এখানে ঘুরতেছে, একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো শানু, সেটা হলো এখানেও মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে, শুধু একজন দুইজন না, অনেকেই মানুষের কাছে সাহায্য যাচ্ছে। আসলে আমি এটা ভিক্ষা বলবো না, ভিক্ষা বললে অনেকটা খারাপ শোনায়, এই জন্য আমি বলছি মানুষের কাছে সাহায্য যাচ্ছে। এখন ওই যে যাচ্ছি আমি তার কাছে, আমি আসলে তাকে হাই হ্যালো বলে পাশ কেটে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, এটা ঠিক না, এত হাজার হাজার ইউরো খরচ করতেছি, একটা ইউরো তাকে দিলেই বাকি। দেখেন মানি ব্যাগটা নামার ওখান থেকে, তাহলে উনি হেল্প করবে। ইয়েস, আই এম গোয়িং টু হেল্প ইউ। হোয়াট ইজ ইউর নেম স্যার? হোয়াট ইজ ইউর নেম? নেম, ইউর নেম? নেম, ওকে, টাকা দাও, নাকি এরও দিয়ে দাও ওনাকে। ভাই খুব খারাপ লাগে মানুষদের দেখলে, মানে আমি যেখানেই যাই, এখন গরিব মানুষ যখন দেখি এই ধরনের টুরিস্ট অ্যাট্রাকশন জায়গাগুলোতে, বৃদ্ধ মানুষদেরকে আমি দেখি রাস্তার উপর দাঁড়িয়ে এইভাবে ভিক্ষা করার জন্য, তখন খুব খারাপ লাগে। তখন দাঁড়িয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। হোয়াট ইজ ইউর নেম? Nema na mangiare, na per mangiare, na sera, niente mangia. I see. You born in Europe? You born in Italy? Tu buono, forte buono, Dio, molto grazie, Dio, tutti, molto grazie. You born? Tu buono, me buono? Italy? You born Italy? Tu buono, sì. Niente italiano, niente italiano. Yes, you are sì. a good man. Niente, sì. Niente a Moldova, poverino. All right, gracias. Sì, Gracias. grazie mille, molto grazie a Dio, grazie. All right, okay. কি অবস্থা ভাই, কেমন আছে? আমি আপনার ভিডিও অনেক উনি কি বলছে বুঝছেন আপনি? উনি কথা আমি মানে ইতালি বুঝেন আপনি? বুঝি, মানে অল্প আর কি। আমি আসছি প্রায় 1 বছর হয়েছে, 4 মাস। তাই বলেন? আপনার ভিডিও অনেক দেখি। তাই আপনি চিনেন নাকি আমারে? তাই আপনি তো ইউএসএ? হ্যাঁ, হ্যালো ইউএসএ। না, এখান থেকে যাচ্ছিলাম, বুঝছেন, এটা হাজার হাজার ডলার আমরা খরচ করে 1-2 ইউরো দিলে কি যায় আসে? কেউ দেয় না। আমি অনেকক্ষণ ধরে ক্যামেরাটা নিয়ে এখানে বসে আছি এবং আমি ওনাকে ফলো করছি। আমি তো বাল ছালে এগুলি দেখতে আসি না, বুঝছেন, এইগুলি কে দেখে? সরি, বুঝছেন, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ভাই, আমি যা বলতেছি তাই। আরে মিয়া, ব্ল্যাকের টিকিট কেটে আমি এটার ভিতরে ঢুকছি, ওদের ওয়েবসাইটে গিয়ে দেখেন টিকিট নেই, আবার ব্ল্যাকে টিকিট ভরা। যে টিকিটের দাম $22, আমি $50 করে টিকিট দিয়ে 3 জনের $150 টিকিট দামে ঢুকছে। আমার এইটা দেখাইছে, এটা বুঝছেন, এটা আমি কমুনি দেশে গিয়ে। তো যাই হোক, এখানে যখন ওই ভিক্ষুক ভাইয়ের উপর ভিডিওটা করছিলাম আমি, তখন আমার আরেক দেশি ভাই এসে হাজির হয়ে গেছে। আমি তো ডরাই গেছিলাম তারে দেখা, বুঝছেন। তো ভাই বলেন, নামটাম বলেন আপনার। মোহাম্মদ আমির। আমির ভাই, আপনি কি? আমার নাম রতন মিয়া। আপনার তো 1 বছর হয়নি? আমার 1 বছর 4 মাস হয়েছে। কেমন লাগতেছে ইটালি বলেন? ইটালিতে অ্যাকচুয়ালি মানে দেশে যেরকম ভাবছি যে ইটালি একটা স্বপ্নের দেশ, যাবো ওইখানে কাজ কাম, আসলে তেমন না। ইটালিতে আইসা 1 বছর 4 মাসের ভিতরে আমার মনে হয় আমি 4 থেকে 5 মাস কাজ করছি। এখন মানে বেকার আছি, শুধু খালি ঘুরতেছি কাজের জন্য যেখানে যাই ওখানেই বলে যে খালি না। হ্যাঁ, আসছে আমার আগে। হ্যাঁ, আসছে আমার আগে। তো কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কিছুটা হতাশ হয়েছে না? না, হ্যাঁ। তো এই ইটালি এসে কি করে? আমেরিকা আসেন না কেন? আমি আসছিল মেনলি ভিসা দিয়ে আমি আসছি, সরাসরি ভিজিট ভিসা আসছিলেন নাকি? জি আমি রয়ে গেছেন নাকি? হ্যাঁ বলেন। জি আমি আসছিল আপনি প্রথমে আমি ছিলাম সৌদি আরবে ছিলাম। সৌদি আরব থেকে আমি অ্যাপ্লাই করি এখানে, মানে নাপোলি, যেটা ইটালিতে শহরের নাম আছে নাপোলি, ওখানে আমার আত্মীয় স্বজন আছে। তো ওনাদের কাছে আমি বলি, ওনারা অ্যাপ্লাই করার সাথে আমার স্পন্সর ভিসা উঠে। আচ্ছা, গুড। এটা কি ভিজিট ভিসা, স্পন্সর ভিসা, কি ভিসা এটা? স্পন্সর ভিসা বলতে এটা হলো দেশে মনে হয় এটা সরকারি ভিসা, ভিজিট ভিসা না। বিজনেস ভিসা মানে ভিজিট ভিসা। হ্যাঁ, ভিজিট ভিসা। এটা 6 মাসের ভ্যালিড থাকে নাকি? না, এটা হলো 1 বছরের থাকে। 1 বছর। এটা যদি আপনি কাজ করার ব্যবসা নিতে করতে পারবেন না মনে হয়? না, এখন ভিজিট ভিসা 1 বছরের জন্য মনে হয় যে আমার তো অলরেডি মানে ভিসা এক্সপায়ার হয়ে গেছে।
তো এখন তো ওভার স্টেতে আছে। হ্যাঁ হ্যাঁ এখন তো অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লাই করা হয়েছে। Apply করা হয়ে গেছে তো। আগে তো অনেক তাড়াতাড়ি হইতো এই অ্যাজাইলাম প্রসেস টসেস, এখন তো শুনছি বহুত বছর লাগে, 10 বছর 12 বছরের অনেক লোক দেখলাম অনেক টাইম লেগে যায়। আছে মানে যারা বায়ের পথে আসে এদের 3 বছর 4 বছর 5 বছর লেগে যায় একটা ডকুমেন্ট করতে। এক্সপেক্ট করতেছেন? আমি তো আমার প্রায় আসতে 17-18 লাখ টাকার মতো লেগে গেছে। 18 লক্ষ টাকা খরচ হ্যাঁ, করছেন? 18 লক্ষ টাকা। আমেরিকাতে? না আমেরিকাতে ট্রাই করিনি। পয়সা করি সাথে থাকলে টুকটাক ব্যবসা বাণিজ্য শুরু করেন এখানে? না এখানে সংযোগের মধ্যে সারাদিন হেরা ঘুরতেছে, হ্যাঁ, পুলিশ আছে আছে ডিস্টার্ব করে অনেক। হুম, হুম। তো এখানে Civil- আমাদের বাংলাদেশের বাইরে অনেকে ছাতা বিক্রি করে, কলম বিক্রি করে, অনেকে সোভেনির বিক্রি করে, তো এরকম তো আপনি করতে পারবেন না চাইলে? পারমিশন নাই? পারমিশন এখানে নাই। আচ্ছা, এটা করতেও পারমিশন লাগবে? হ্যাঁ হ্যাঁ পারমিশন লাগবে। এখানে এগুলো বিক্রি করতে গেলে অনেকে সিভিলে লোক আছে, আমরা তো নতুন মানুষ, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিভিলে লোক আছে, এরা দেখা যাচ্ছে একজন বাংলাদেশি বা বলে দিতে পারে বা এরা সিভিলের পিছনে ধরে দিতে পারে ডকুমেন্ট যেহেতু নাই ধরে মানে অনেক আচ্ছা, হয়তো তুই জানবে আপনি শ্বাস পাচ্ছেন এগুলো ইস্যু করার জন্য। তারা তো দেখে যদি 100টা ছাতা বিক্রি করে $2 করে, যদি 2 ইউরো করে লাভ হইলো তো 200 ইউরো। হ্যাঁ কষ্টের জব দেখতে অর জব মনে হয়, বাট পয়সা দিয়ে দরকার যে আসে ইস্যুর জন্য। তো যাই হোক ভাই, এটাই ছিল আমার ভিডিও। হঠাৎ ওই ভিখারি ভাইয়ের উপর ভিডিও করতে করতে আমার দেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তো ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে। তো আপনারা যারা ইউরোপ আমেরিকাতে আসবেন দেখেন এই ভিডিওটিটা নানান মানুষে করে বিভিন্ন ভালো মন্দের উপরে, দেখলে একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ইটালিতে আসলেই যে আপনার কাজ হয়ে যাবে এমন কোনো কথা নাই, এখানেও সুবিধা অসুবিধা আছে। এই ভাই যেমন কয়েক মাস ধরে বেকার ঘুরতেছে, কাগজপত্র ঠিকঠাক করতে হবে, চাইলে যে রাস্তাঘাটে হকারি করবে তাও করবে না, সিভিল রয়েছে, পুলিশ টুলিশ আছে, শুনলাম তারা বলে ধরে টরে নিয়ে যায়, ডিস্টার্ব করে। তো এমনি হলে তো ভাই বিরাট সমস্যা, তাই না ভাই? রোম শহরের ভিক্ষুকের উপর ভিডিও করার জন্য 2টা ইউরো আমি খরচ করলাম। এমন এক সমস্যা, ভিক্ষুকের সাথে কথাবার্তা বলতে গেছে, এখন ভিক্ষুক না বুঝে আরবি, না বুঝে জাপানিজ, না বুঝে বুঝে বাংলা, না বুঝে ইংলিশ, বুঝছেন? ভিক্ষুক ছাড়া এগুলো বুঝে না, জানো, বুঝছো? এখন ভিক্ষুক মনে আমি ইটালিয়ান ছাড়া বাকিগুলো বলছি, আমি চাইনিজ, জাপানিজ, পর্তুগিজ সব ভাষা আমি জানি, বুঝছেন? খালি ইটালি পারি না। এখন কি ভাষাটা আমি বুঝতে পারছি না। আমি ওর সাথে যদি চাইনিজ বলি ও তোর জীবনে বুঝবে না। তো কাজে এটা আমি সঠিক বলতেছে না ভুল বলতেছে, ও তো এটা জানার কথা না। তো যাই হোক, তো বুঝাইতে পারতেছে না, ও কিছু একটা বলছে ইটালি ভাষা, তবে এটুকু বুঝছি উনি ইটালিয়ানি। আর ওইখানে যখন এই চাচা মেয়ের সাথে কথা বলছিলাম, তো আরেক বাঙালি ভাই এসে পড়ছে, তো এখন বাঙালি ভাই ক্যামেরার সামনে এসে পড়ছে, এখন তাকে তার ইগনোর করতে পারতেছে না আমি। তো ইগনোর করতে না পারার কারণে যে এখান দিয়ে আমরা ভিতর দিয়ে যাবো, ভিতর দিকে ওই যে ওখান দিয়ে উঠে যাবো। আমি তো ভাই দাঁড়িয়ে আছি এখন কলেজিয়ামের সামনে, বুঝছেন? ঘটনাগুলো ঘুরতেছে হলো কলেজিয়ামের পাশে। এই যে আমি এখান থেকে হেঁটে ওদিক দিয়ে সামনে যাচ্ছি, না না ভিতর দিয়ে গিয়ে যে কোনাটা ভিতরে তোমার মেট্রো স্টেশন। ওই যে ঘোড়া দেখেছি, ওখানে ঘোড়া গাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ 5-10 মিনিট হাঁটবেন, ভেনিস স্কয়ার ওখানে যাবেন। ওখানে গিয়ে রাস্তাটা ক্রস করবেন, করার পরে জিজ্ঞাসা করবেন যে কারে ট্রেভিফাল। টেম্পার বা ভেনিস ওগুলো স্প্যানিশ স্টেপ, বুঝছেন? থেকে আসছেন কোথা থেকে? আমি তো আমেরিকা থেকে আসছি, এইখানে US কোথায় থাকেন? ফ্লোরিডাতে। এইখানে এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে খালি অ্যানাউন্স করতেছেন রোমা টার্মিনালে গেছে, ওইখানেই করতেছে। বেশি আপনি এখন মেট্রোতে যান ডাউনে, ওখানে আপনার মানে সো মেনি মানে ওরা সব জিপসি, আচ্ছা জিঙ্গারি যাদের ইয়ে, বলা হয়, অবস্থা। যেটা বলে জিঙ্গারি জিপসি যা যাব, এগুলোই কাজটা করে। এগুলো হলো সবগুলো আন্ডার 18 ইয়ার্স, কারণ এদের ল যাতে কভার না করে এই জিনিসটা এরা করে। এরা 4-5 তো পুলিশ কিছু বলে নাই তো? পুলিশ তো ওই যে ওখানে পুলিশ খারাপ এসে দেখতেছে। পুলিশের গাড়িতে তুলছে, গাড়িতে প্রস্তাব করে দিয়েছে। হ্যাঁ গাড়িতে তুলছে, গাড়িতে প্রস্তাব করেছে, গাড়িতে তারপর নামাই দিছে। কত আরো কাজে করে, মানে ওদেরকে ওরা তো খারাপ। এরা কারা? মানুষ যখন ইজিপশিয়ান এরা সব বেশি না, মিডল ইস্ট এগুলো- থেকে আসে। এগুলো তো বলা হয় যা যাবর করতে, কেউ বলে যে না না, ওই সিরিয়াতে প্রবলেম আছে, ইজিপশিয়ান লোক তো প্রচুর আছে। কোন অঞ্চলের লোক? আর আমরা বাংলাদেশিরা তো না নাকি? না আমরা বাংলাদেশিরা তো না। আরে না, এটা না, ওটা না। গ্যারান্টি ওয়ারেন্টির সাথে বলা হচ্ছে, ইন্ডিয়ান এরা বলা হয় কিছুই টাকা এদেরকে, দিচ্ছেন না, কিন্তু এরা তো দেশে। মূলত লুদুনের কাহিনী, এটা লম্বা লাইন এদের। তার মানে ওই পুলিশ এগুলো কন্ট্রোল করতে পরে পারতেছে ধরছে না। কত, এরা তো এদের পেশা, এটা এই ধরছে যাচ্ছে দূরে সাথে, আর এগুলো 18 বছরের নিচে ল তো কভার করে না ওদেরকে, যে দূরে রাখে। থ্যাংক ইউ ভাইয়া, খুব ভালো লাগলো। হ্যালো ইউএসএ টাইপ দিলে পাবেন। আচ্ছা আচ্ছা, আপনারা সাবধানে রেখেন, মানি ব্যাগ টানি ব্যাগ। আচ্ছা ভাই, ওনারা আমারে বলতে আমার মানি ব্যাগ সাবধান। হ্যাঁ ভালো কথা বলছে, সাবধান থাকা ভালো। এখন টুরিস্ট হিসেবে আসছেন, এসে যদি পকেটের ভিতরে আপনার কত কাঠ টাট আছে এগুলো যদি হারে টারে যায়, পরে তো কপাল থাপড়ে দিব রানবো নাকি? এই ঠিক এই জায়গা যদি এখন মানি ব্যাগ হারে যায়, ঠিক এই জায়গাটা বসে আমাকে কপাল থাপড়ে দিব নাকি? এই জায়গাটাতে বসে আমাকে কপাল থাপড়ে দেবে বউ বাচ্চাকে। তো ওনারাও বাংলাদেশি ছিলেন। আমি ভিক্ষুকের ভিডিওটা শেষই করতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ ভাই, আবার কিছু বাকি আছে?
বারবার তো আপনি আমার সামনে পড়তেছেন। একটু ই করে দেবো, অনেকদিন ধরে দেখতে